মা তুমি বেড়ে দাও, আমি দিয়ে আসবো। হ্যাঁ রে দিচ্ছি। শোনো না, তুমি ওদেরটা বেড়ে দাও, আমি এখানে ভাতটা দিয়ে দিই। নতুন কাকু বলছি যে আমি যে ওদেশে ওই ভয়েস ট্রেনিং মিউজিকের কোর্সের জন্য যে মেলটা করেছিলাম, ওরা রিপ্লাই দিয়েছে, উত্তর পাঠিয়েছে ওরা। তাই নাকি? কি লিখেছে? ওরা বলেছে কোর্স ফি কত সেটা বলেছে, তাছাড়া কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে সেগুলো বলেছে, কে স্পন্সর করছে, কত টাকার স্পন্সরশিপ, আমার ইনকাম কত, আমার অ্যাকাউন্টে কত আছে, আর ইম্পর্টেন্ট যে কাগজগুলো লাগবে, ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো বলেছে। আর একটা বিষয় যেটা মানে মিনিমাম একটা অ্যামাউন্ট রাখতেই হবে সেটা বলেছে আর কি। তুমি কি সত্যিই যাচ্ছ? হ্যাঁ মিটিল, এটা আমার জীবনের স্বপ্ন। আমি ওই টাকাটা শোধ করে দেবো নতুন কাকুকে। সে না হয় দেখা যাবে, পরের কথা পরে হবে। তুই একটা কাজ কর, তুই মেইলটা আমাকে ফরওয়ার্ড করে দে, আমি ফর্মালিটিস গুলো দেখে নি, কি কি লাগবে না লাগবে সমস্ত কিছু। বলছি নতুন কাকু, আমাকে গেলে না 1 মাসের মধ্যেই যেতে হবে। আরে গেলে যেতে হবে মানেটা কি? সেখানে তো যেতেই হবে। যা যা ব্যবস্থা করার সমস্ত ব্যবস্থা ঠিক সময় হয়ে যাবে, তোকে অত ভাবতে হবে না। তুই এখন চাকরি ছেড়ে দিয়ে বিদেশে গান নিয়ে লেখাপড়া করতে যাবি? হ্যাঁ মা, এটা আমার বরাবরের স্বপ্ন। আর দেখো, সুযোগ যখন পেয়েছি, সুযোগ যখন আছে, তখন কত টাকা লাগবে? লাগবে বেশ কিছু টাকা লাগবে। কে দেবে এই টাকা? দেখো, আমি নতুন কাকুর কাছ থেকে আপাতত ধার নিচ্ছি, আমি পরে শোধ করে দেবো নতুন কাকুকে। শোধ দিবি কি করে? কেন, আমি একজন প্রফেশনাল সিঙ্গার, আমি টিম তৈরি করবো প্রপার ব্যান্ডের মতো, পুরো নাম ডাক হবে, প্রচুর টাকা কামাবো, ইউ নেভার নো, বিদেশে সেটেল করে যাবো, হতেও পারে। তাই নাকি? কিন্তু আমি তো কখনো বিদেশে সেটেল করব না। এটা কোনো কথাই হলো না। দেখো, তোমার কাছে হয়তো এটা কোনো কথা নাই হতে পারে, কিন্তু যার যার ভাবনা তার তার কাছে। আমি বিদেশে বেড়াতে যেতেই পারি, কিন্তু থাকবো আমি এদেশে। আমি কোনোদিনই বিদেশে সেটেল করব না। আরে তো পাস করি। আচ্ছা কমলিনী, তুমি ওকে এত জেরা করছো কেন? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।